এখন আমরা দেখব যে কিভাবে আমরা কুইকবুকসে ইনভয়েস সেটিং করতে পারি। যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনভয়েস অর্থাৎ সেলস। তো সেলস সেটিংটার জন্য আমরা কুইকবুকসে আসার পরে আমরা যদি ডান সাইডে গিয়ার আইকনে আসি, এখানে ক্লিক করে আমরা এখানে দেখব অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস। এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা এখানে এর আগে কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটিং করতে হয় সেটা আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব যে সেলস আমরা কিভাবে সেটিং করতে পারি। তো আমরা যদি সেলস অপশনে ক্লিক করি, এরপরে আমরা দেখব যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা একদম শুরুতে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদেরকে বাই ডিফল্ট কিছু সিস্টেম রয়েছে ইনভয়েজের, সেটাতে আমাদের নিয়ে আসবে এবং আমাদের এখানে কিন্তু এডিট করার অপশন দিবে। আমরা যদি ইনভয়েজের স্টাইল চেঞ্জ করতে চাই, এর আগে আমরা ইনভয়েস বলতে আমরা এখানে আসলে কি বুঝি বা সেলস বলতে যেটা বুঝি, যে ফরম্যাটে আমরা সেলসের ইনভয়েসটা আমাদের যে সাপ্লায়ার থাকবে তার কাছে, আমাদের যে পার্টি রয়েছে যেখানে আমরা সেল করব তাদেরকে যে ফরম্যাটটা আমরা প্রোভাইড করব সেই ফরম্যাটটা কিভাবে হতে পারে সেই বিষয়টা এখানে কিন্তু ফুললি সেট করা যাবে। বাই ডিফল্ট এখানে একটা সিস্টেম রয়েছে, এর বাইরেও কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে যেভাবে আমরা এটাকে এডিট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে নিউ স্টাইলে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখব যে তিনটা অপশন রয়েছে, সেলস রিসিভ, এস্টিমেট এবং ইনভয়েস। এখানে তিনটা বিষয় যদি আমরা একটু ডিসকাস করি, সেটা হচ্ছে যে এস্টিমেট হচ্ছে সেলস করার আগে একদম শুরুতে যেটার ব্যাপারে একটা ধারণা দেওয়া যে আসলে আপনি যে প্রোডাক্টগুলো চাচ্ছেন সেটার ভ্যালু কত। তো এস্টিমেট করার ফলে শুধুমাত্র একটি রেকর্ডই এখানে আমাদের রেকর্ড হিসাবে থাকবে, কিন্তু এটা আমাদের সেলসে অথবা স্টকে কোনো জায়গায় কোনো ধরনের ইফেক্ট করবে না, জাস্ট একটা রিপোর্ট হিসাবে ক্রিয়েট হয়ে থাকবে। এটা হচ্ছে ডেমো ইনভয়েসের মতো একটা বিষয়। আমরা যখন ফাইনাল ইনভয়েস করব যেটার মধ্যে আপনার আইটেম এবং ডিটেলস থাকবে, অর্থাৎ সে তার প্রোডাক্ট পেয়ে গেছে এবং এটার ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে বা বিল ক্রিয়েট হয়ে গেছে, এই আর কি। যে কোনো পার্টি তাকে কিন্তু আপনাকে ইনভয়েস অবশ্যই সাবমিট করতে হবে। তো সেজন্য ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট তিনটা বিষয়ের সেটিংস কিন্তু একই রকমের, একই ফরম্যাটে হবে, যার কারণে আমরা যে কোনো একটা যদি আমরা এখানে সেট করি, তো আমরা চাচ্ছি যে ইনভয়েসটা আমরা এখানে এডিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইনভয়েস ক্লিক করতেছি। তো ইনভয়েসে ক্লিক করার পরে এখানে আমাদের ইনভয়েসের ফরম্যাটটা এখানে শো করতেছে। এই যে আমরা খাঁটি ফোর্স অনলাইন নামে যে কোম্পানি ক্রিয়েট করেছিলাম, ডিটেলস ইনফরমেশন এখানে আমাদের এখানে শো করতেছে এবং এখানে কিন্তু এই ফরম্যাটে আমাদের বিলটা শো করবে এবং এই ফরম্যাটটা আমাদের বাই ডিফল্ট রয়েছে। তো এটাকে যদি আমরা চাই যে না এটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যদি ডাইভ ইন উইথ এ টেমপ্লেট এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখব যে এখানে অনেকগুলা ফরম্যাট এখানে শো করতেছে। এখানে যদি আমরা ক্লিক করি তখন এটার ফরম্যাটটা এরকম আসবে, এখানে যদি আমরা ক্লিক করি তখন আমাদের এটা এভাবে আসবে, তারপর এখানে ক্লিক করলে এভাবে আসবে। এটা হচ্ছে জাস্ট ডিজাইন, আপনার যেটা পছন্দ হয়, যে ডিজাইনটা আপনি নিতে চাচ্ছেন সেই ডিজাইনটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে চলে আসবে। তো ধরেন আমরা এটাকে নিলাম, নেয়ার পরে এরপরে হচ্ছে মেক লোগো এডিটস। আমাদের কিন্তু এখানে লোগোটা শো করতেছে না, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে শো লোগো এই অপশনে ক্লিক করি, করার পরে এই যে আমাদের এখানে লোগো চলে আসছে। তো এটাকে আমরা বিভিন্নভাবে কিন্তু মডিফাই করতে পারি, আমরা চাইলে মাঝখানে দিতে পারি, চাইলে এটাকে একদম বাম সাইডে দিতে পারি। তারপরে হচ্ছে এটা যদি এস ক্লিক করি তখন এটা স্মল সাইজ হয়ে যাবে, এম ক্লিক করলে মিডিয়াম হবে, এল ক্লিক করলে লার্জ হবে এবং আমরা এটাকে ধরেন ডান সাইডে আমরা দিয়ে দিচ্ছি এবং এটাকে স্মল করে দিচ্ছি এবং এটাকে চাইলে আমরা হাইড করে রাখতে পারি, লোগো না দিয়েও আমরা প্রিন্ট করতে পারি। তো চাচ্ছি আমরা এভাবেই থাকার পরে যদি আমরা এখানে নিচে আসি, ফ্ল্যাশ অন সাম কালার্স এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা এই যে কালারগুলো আছে এই কালার কম্বিনেশনগুলো আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে এটা দিতে পারি, এখানে এটা দিয়ে চেঞ্জ করতে পারি, আমাদের কাছে যেটা সুন্দর লাগে বা যেটা যদি কোনো কোম্পানির নিজস্ব কিছু কালার সিস্টেম থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব। অনেক কোম্পানি আছে তার কিন্তু ব্র্যান্ডের যে কালারটা সেই কালারটা সে সব জায়গায় ইউজ করতে চায়।
তো সেজন্য আমাদের যে কালারটা চাই সেই কালারই আমরা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো। এরপরে আমরা ধরেন এই কালারটা দেওয়ার পরে গেট চুজি উইথ ইয়োর ফন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা দেখব যে এই যে ফন্ট সাইজগুলো আছে এটাও কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা ফন্ট রয়েছে। তো এখানে আমরা যদি হেলভেটিকা যে ফন্টটা এটা মূলত এখন দেওয়া আছে, চাইলে আমরা কোরিয়ার এটা দিতে পারি, অথবা এখান থেকে আমরা যদি টাইমস নিউ রোমান দিতে চাই তখন এভাবে আসবে। তারপরে হচ্ছে এরিয়াল দিলে আমাদের এভাবে আসবে। দেওয়ার পরে এখানে 10 পিটি আছে, অর্থাৎ এই যে আপনার এখানে যেই ফন্টগুলো রয়েছে এটা হচ্ছে 10 পিটি আছে। চাইলে আমরা এখান থেকে 12 পিটি করে দিতে পারি যদি আমাদের বড় প্রয়োজন হয়, অথবা আমাদের লেখার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা 8 পিটিও করে দিতে পারি। তো বাই ডিফল্ট 10 আছে, আমরা আপাতত 10ই রাখছি। এরপরে হচ্ছে আপনার ডিজাইনের পরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে আপনার এই অপশনগুলা বিভিন্নভাবে আরও বেশি মডিফাই করতে পারি। আমরা প্রত্যেকটা সেকশন এখানে এডিট করতে পারি। আমরা যদি এখানে পেন্সিল আইকনে ক্লিক করি তখন আমরা এই অংশটাকে কিন্তু এডিট করতে পারবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে নাম যেটা রয়েছে এটা যদি আমরা হাইড করে দিতে চাই তখন আমরা এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে। তারপর আবার ক্লিক করলে আসবে। ফোন নাম্বার যদি আমরা চাই এখানে দিব, অথবা না দিতে পারি। তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট, বিজনেস অ্যাড্রেস। তো এই যে বিষয়গুলো আমাদের আছে এই বিষয়গুলো যদি আমরা চাই যে আমরা এটাকে এইভাবে হাইড করে রাখবো অথবা এটাকে আমরা শো করব, আমরা এখান থেকে কিন্তু করে দিতে পারি। অর্থাৎ আমাদের এই ফরম্যাটটা কিভাবে সেট হবে। তারপর হচ্ছে ফর্ম নেম, এখানে আমাদের ফর্ম নেম হচ্ছে ইনভয়েস। তো আমরা এটাকে যদি হাইড করে দিই, দেখেন এখান থেকে এটা চলে গেছে। আমরা যদি আবার ফর্ম নেমটা এই যে এইখানে ইনভয়েস শো করতেছে, ইনভয়েস নাম্বার শো করতেছে। তো এখান থেকে আমরা চাইলে যেভাবে চাই সেভাবে, এবং আমি যদি চাই যে ইনভয়েস নাম না রেখে আমরা এখানে বিল লিখতে চাই তখন আমরা কিন্তু এটাকে বিল লিখে দিলাম। বিল লিখে দিলে কিন্তু এখানে বিল নাম্বার চলে আসলো। তো আমরা এখানে নামও পরিবর্তন করতে পারি। তারপরে হচ্ছে আমরা এই বিষয়গুলো ডিউ ডেট, টার্মস, শিপিং, এই বিষয়গুলো আমরা যেটা যেটা রাখতে চাই সেটা আমরা টিক দিব, এবং যেটা রাখতে চাচ্ছি না সেগুলো আমরা অফ করে দিব। দেওয়ার পরে যদি আমরা এখানেকে সেকেন্ড অপশনে ক্লিক করি, সেকেন্ড অপশনে ক্লিক করলে এটা আমাদের যেভাবে আছে সেভাবে থাকলো। এরপরে আমরা এই সেকশানে আমরা কি কি রাখতে চাই, আমরা ধরেন রাখতে চাচ্ছি ডেট রাখতে চাচ্ছি প্রথমে। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট সার্ভিস ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনার ইনক্লুড ডিসক্রিপশন এটা থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরি থাকবে, যেটা যেটা আমরা চাই এটা আমরা এখানে টিক দিলে চলে আসবে, এখানে টিক দিলে চলে আসবে। তো আমাদের আসলে যেটা লাগবে সেটা আমরা নিব, অথবা এটা আমরা উঠায়ও দিতে পারি, চাইলে আমরা উঠাই দিতে পারি। তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন যদি আমরা অফ করে দিই এভাবে আসবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অপশন যদি আমরা দেখি, এরপরে ধরেন যে যদি আমাদের এটা যেহেতু বিল কিন্তু চালানে আমি চাচ্ছি যে এখানে টাকা এবং অ্যামাউন্ট, রেট অ্যামাউন্ট এটা শো করবে না, তখন আমরা এটা রেটকে অফ করে দিলে এবং অ্যামাউন্টকে অফ করে দিলে এটা কিন্তু চালান ফরম্যাটে আমাদের শো হয়ে যাবে। শুধুমাত্র ডেট থাকবে, আইটেম নেম থাকবে এবং কোয়ান্টিটি থাকবে, যেটাকে আমরা চালান হিসেবে, চালানগুলোতে সাধারণত আপনার এই প্রাইস এবং টোটাল ভ্যালুটা সাধারণত চালানে শো করা হয় না। তো এভাবে আমরা প্রত্যেকটা বিষয়কে এখান থেকে এডিট করতে পারি। এবং আমরা যদি এখানে ক্লিক করি তখন আমরা এখানে আপনার যদি ন্যারেশনে আপনি কিছু লিখে দিতে চান তখন ন্যারেশনে আমরা লিখে দিতে পারি। এবং এইখানকার ফন্টটা যদি আমি চাই যে না এখানে একটু বাড়াই দিব, বড় করে দিব, তখন আমরা এখান থেকে পিটি বাড়িয়ে দিতে পারি। এবং এখান থেকে আমরা এই যে লেফট, তারপর হচ্ছে এটা যে সেটিংসটা এটা কীরকম হবে সেই বিষয়টা আমরা এখান থেকে লেফট যদি দেই, তো এভাবে মোটামুটি লেফট, এরপরে হচ্ছে রাইট, এটা ছোট হওয়ার কারণে এটা একই জায়গায় শো করতেছে। তো প্রত্যেকটা বিষয়কে আমরা এইখান থেকে এভাবে এডিট করতে পারি। এরপরে এখান থেকে যদি আমরা ইমেল অপশনে আসি, ইমেল অপশনে আমরা চাইলে এখান থেকে আমাদের যে ইমেলগুলা যে ফুল, যখন কোনো পার্টিকে আমরা ইনভয়েসটা তাকে আমরা অনলাইনে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে সেটা কিভাবে যাবে, কোন ফরম্যাটে যাবে, এই বিষয়গুলো, যে কোন জায়গা থেকে ফ্রম
কোন মেইল থেকে যাবে এবং সাবজেক্ট কি হবে, এই বিষয়গুলো আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি বা বলে দিতে পারি। তখন ওই নামে এটা আপনার সাবজেক্ট এবং ফ্রম যে মেইল এটা আমরা দিয়ে দিতে পারি। তারপরে ফুল অ্যাড্রেস যাবে নাকি ফুল অ্যাড্রেস ছাড়া যাবে সেটা আমরা দিতে পারি। এই যে ফুল অ্যাড্রেস অথবা সামারাইজড ডিটেল দিব, কোনটা আমরা আসলে সাবমিট করতে যাচ্ছি, ফুল ডিটেলস নাকি সামারাইজড ডিটেলস। হ্যাঁ, তো এরপরে আমরা কি পিডিএফ ফরম্যাট দিব না অন্য কোনো কিছু দিব। এরপরে হচ্ছে সাবজেক্ট, আমরা এখানে যেটা লিখব সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমরা ওইভাবে নাম চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনার তারপরে হচ্ছে আপনার পার্টিকে একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে আপনার যে লেখাটা সেটা আপনি এখানে দিয়ে ডিটেলস লিখে এরপরে আপনি এইটাকে যখন সেভ করে দিবেন তখন আপনার প্রত্যেকটা বিলই কিন্তু এই ফরম্যাটে তৈরি হবে এবং পরবর্তী সময় আপনি চাইলে যে কোনোটা আবার পরিবর্তন করে দিতে পারবেন। এরপরে যদি আমরা ডান করি তখন কিন্তু এটা ফরম্যাটটা আমাদের সেভ হয়ে গেল। তো এটাই ছিল মূলত আমাদের সেলস সেটিং, যেটা আমরা ইনটুইট কুইক বুকসে এভাবে আমরা সেলসকে সেটিং করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।